আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। শুরু করিতেছি মহান আল্লাহ নামে, যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করবেন, প্লাস হচ্ছে এখন যে বিষয়টি দেখাবো এটি নিয়ে বেসিক একটি বিষয়, তবে হচ্ছে অনেকেই জানে না। আপনি যখন একটি ওয়ার্ডপ্রেসে একটি ওয়েবসাইট সেট আপ করবেন, যখন ওয়ার্ডপ্রেসটা হচ্ছে ইনস্টল করবেন, ইনস্টল করার পরে আপনার ড্যাশবোর্ডটা সেম এরকম দেখতে পারবেন। আর এগুলো দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই, এগুলো হচ্ছে আপনি হাইড করে দিতে পারবেন শুরুতেই। আমি মনে করি যে শুরুতে এগুলো হাইড করে দেওয়ার পরে তারপর আপনার কাজ শুরু করবেন। শুরুতে হাইড করার জন্য এই যে স্ক্রিন ইন অপশন, এখানে যাবেন। এখানে যাওয়ার পর এই টিক মার্কগুলো, চেক মার্কগুলো হচ্ছে উঠিয়ে দিবেন। এই দেখেন আমার এইখানে আর কোনো অপশন নাই, এটা এখানে ক্লিক করে উঠিয়ে দিব। তারপর দ্বিতীয় যে আমাদের কাজ থাকে সেটা হচ্ছে আমরা কি এই ওয়েবসাইটটা যাতে গুগল এসে ক্রল না করে বা ইন্ডেক্স না করে, সেই জন্য ইন্ডেক্সটা অফ করে দেওয়া। তাহলে আমরা সর্বপ্রথম যাব হচ্ছে সেটিংয়ে, সেটিং থেকে যাব হচ্ছে রিডিংয়ে। রিডিংয়ে যাওয়ার পরে আপনি দেখবেন যে এখানে চেকমার্ক ওঠানো থাকবে, আপনারা সরাসরি এখানে চেকমার্কটা দিয়ে দিবেন। আর এখানে লিখে দিছে ডিসকাউন্ট সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট। এটা যদি টিক মার্ক না থাকে তাহলে সার্চ ইঞ্জিন এসে আপনার সাইটটা ইন্ডেক্স করে নেবে। আর যেহেতু এটা আপনি এখন পর্যন্ত বিল্ড করা নাই, শুধু ইনস্টল করা হয়েছে, তাই ইন্ডেক্স করার সময় সে এলোমেলো ইন্ডেক্স করে নিয়ে যাবে। প্রথমেই আপনার ওয়েবসাইটের একটি ব্যাড লুকিং সার্চ ইঞ্জিন এসে দেখে যাবে। তাই মনে করি যে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করার সাথে সাথে সর্বপ্রথম এই সেটিংয়ের কাজগুলো করে নেবেন। তারপরে যাবেন তারপরে হচ্ছে পার্মালিঙ্কে। পার্মালিঙ্কে আসার পর এইখান থেকে আপনি যেটা সিলেক্ট করে দিবেন ওইটাই থাকবে, কিন্তু সবচেয়ে বেটার হচ্ছে আপনার পোস্ট নেম, এটা হবে পার্মালিঙ্ক। এখন পার্মালিঙ্কটা কি আপনারা হয়তো বুঝতে পারতেছেন না। যে কোনো পোস্ট করলে কিংবা যে কোনো প্রোডাক্ট যখন আপনি ওয়েবসাইটে আপলোড করবেন, তখন হচ্ছে আপনার ইউআরএল এর পাশাপাশি আরেকটি ছোট সংখ্যার কিছু সংখ্যা থাকে, এটা মিলে হচ্ছে পার্মালিঙ্ক। কিন্তু যখন আপনি মান্থ এবং নেম সিলেক্ট করে দিবেন, তখন আপনার ওয়েবসাইটের ইউআরএল পাশাপাশি মান্থ এবং নেম ওঠার পরে তারপর যে প্রোডাক্টটা বা যে পোস্টটা দেবেন তার নাম আসবে। এই কারণেই আপনারা সর্বপ্রথম পোস্ট নেমটা দিয়ে দিবেন। যখন কোনো প্রোডাক্ট বা পোস্ট এইখানে আপলোড করবেন, তখন হচ্ছে আপনার ইউআরএল পাশাপাশি পোস্ট, তারপরে হচ্ছে ওই নামটা থাকবে, প্রোডাক্ট তারপরে ওই নামটা থাকবে। এটা সবচেয়ে এসইওর ক্ষেত্রে ভালো একটা বেটার সলিউশন। এই কাজগুলো সর্বপ্রথম আপনি করে নেবেন। তারপরে আপনার যদি কোনো ইউজার কাউকে দেওয়া প্রয়োজন থাকে, তাহলে সর্বপ্রথম আপনি ইউজারগুলো সেট আপ করে নেবেন। এখানে ইউজারে যখন ক্লিক করবেন, অল ইউজার মাত্র একজন আছে। এই ইউজারগুলো কিভাবে বাড়াবেন কিংবা হচ্ছে আরেকজনকে কিভাবে আপনি অ্যাক্সেস দিবেন, এটা হচ্ছে আমাদের সর্বপ্রথম প্রয়োজন পড়ে। আর আপনি অ্যাক্সেস নেবেন কিভাবে এটা যদি জানেন, তাহলে হচ্ছে বাইরের কাছ থেকে আপনি জুমের মাধ্যমে যদি মিটিং করেন, তাহলে সেখান থেকেও আপনি ওয়েবসাইটের অ্যাক্সেসটা নিতে পারবেন। তাহলে সর্বপ্রথম যাবেন হচ্ছে অ্যাড নিউ ইউজার। এখানে ক্লিক করার পরে একটা সেটিং আসবে, এটা দেখে ঘাবড়ানোর কোনো কিছু নাই। এটাতে হচ্ছে একটা ইউনিক ইউজার নেম সেট আপ করে দেবেন। তারপরে একটি মেইল দিয়ে দিবেন, আমি একটি মেইল দিয়ে দিচ্ছি। তারপর আপনি এখানে নাম দিতে পারেন। আপনার যদি ওয়েবসাইট থাকে যাকে অ্যাক্সেস দিচ্ছেন, তাহলে ওয়েবসাইটের নেম দেবেন, আর যদি না থাকে তাহলে দিবেন না। এটা কিন্তু রিকোয়ার না, এই নামগুলোও কিন্তু রিকোয়ার না। রিকোয়ার শুধু হচ্ছে আপনার ইউজার নেমটা, ইমেলটা। পাসওয়ার্ড অটোমেটিক জেনারেট হয়, অথবা আপনি চাইলে এখান থেকে এটা কেটে দিয়ে আপনি নতুন করে একটি পাসওয়ার্ড দিতে পারেন। এখন পর্যন্ত কিন্তু ভেরি উইক, মিডিয়ামে আসছে। যাই হোক, সেন্ড ইউজার নোটিফিকেশন, এটি ইউজারকে একটি নোটিফিকেশন পাঠাবে। এটি কি হিসেবে দিচ্ছি তাকে, এইখানে লেখা থাকবে। আমরা তাকে সাবস্ক্রিপশন হিসেবে দেব, কাস্টমার হিসেবে দিব, শপ ম্যানেজার হিসেবে দিব,
অথর হিসেবে দিব, এডিটর হিসেবে দিব, না অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দিব। আমি তাকে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে দিয়ে দিব। এখানে ক্লিক করার পর আমার যখন অল ফিল আপ হয়ে যাবে, তখন আমরা অ্যাড নিউ ইউজার এখানে ক্লিক করে দেব। এখন আপনারা দেখতেছেন যে এখানে এখন 2 জন ইউজারকে দেখা যাচ্ছে, 2 জনই হচ্ছে অ্যাডমিন। এভাবে হচ্ছে আপনি যাকে দিয়ে কাজ করাবেন তাকে এডিটর দিবেন কিংবা অথর দিয়ে দিবেন, আর আপনি অ্যাডমিন থাকবেন। আর আপনি যদি, এই তো ছিল আমার ভিডিও, আজকে এখানেই শেষ। এবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।